আজকের ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে যে তোমাদের চ্যানেলটা মনিটাইজ পাবে কিনা। তোমরা যে এত কষ্ট করছো, কষ্ট করে ভিডিও করছো এবং দেখা যাচ্ছে যে একটা সময় তুমি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছো কিংবা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছো, তার সত্ত্বেও তোমাদের চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না কিছু কিছু ভুলের কারণে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে যেখানে তুমি দেখতে পাচ্ছ যে 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, তো সেই 4000 ঘন্টা ওয়াচ টাইমটা ইউটিউব কাউন্টই করবে না। তো এরকমও হতে পারে। এছাড়াও আরো অনেক ধরনের প্রবলেম হতে পারে তোমার চ্যানেলের সাথে। কি কি প্রবলেম হতে পারে, তোমার চ্যানেলে তুমি কি কি ভুল ধারণা নিয়ে কাজ করছো, সেটা জানতে পারবে আজকের ভিডিওতে। এবং এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে যে কি কি ভুল ধারণা, এবং সেই ভুল ধারণাগুলোকে তুমি সংশোধন করে কাজ করতে পারবে এবং ইজিলি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। কারোর চ্যানেল কিন্তু মনিটাইজ থেকে বাতিল হবে না। আর এই ভিডিওটা তুমি যদি স্কিপ করে যাও, হয়তো তোমার সাথে এরকম দুর্ঘটনা ঘটতে পারে, তোমার চ্যানেলটা হয়তো মনিটাইজই হলো না। তো আমি চাই না তোমাদের কারোর চ্যানেল মনিটাইজ থেকে বাতিল হয়ে যাক, আমি চাই তোমাদের চ্যানেল প্রত্যেকের মনিটাইজ হোক। তো ওই জন্য অবশ্যই ভিডিওটা দেখো স্কিপ না করে। আর চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, আমরা কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে দিয়ে থাকি, তবে এগুলোর জন্য চার্জ লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, এই যে সবার প্রথমে তোমরা যে কাজ করছো, তোমরা কাজ করে অনেকেই তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করছো, দিদি আমার চ্যানেলটা মনিটাইজ হয়নি, বা দিদি দেখো আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, তারপরে কেন আমার অ্যাপ্লাই অপশন আসছে না। তারপরে তোমরা অনেকেই ভুল ধারণা নিয়ে বলো যে দিদি ভাই আমার চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে, আমি মনিটাইজ করতে আসছি। তো তারপরে দেখতে পাই আদৌ কিন্তু তুমি যেখানে দেখতে পাচ্ছ তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, সেখানে কিন্তু আদৌ তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট হয়নি, বা ইউটিউব সেখান থেকে কাউন্ট কিন্তু করছে না। কোন কোন জিনিস কাউন্ট করা হয়, কোন ওয়াচ টাইমটা কাউন্ট করা হয়, কোন শর্ট ভিউজটা কাউন্ট করা হয়, সেটাই কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে যে মনিটাইজেশন প্রোগ্রাম পলিসি, সেটা তোমাকে জানতে হবে। তো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এলিজিবিলিটি, এখানে আমি ক্লিক করছি। তো এখানে আমি ক্লিক করছি, দেখো ক্লিক করার পর এখানে একদম ইউটিউব হেল্পে আমি চলে যাচ্ছি। ইউটিউব হেল্পে গিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে বলেছে হোয়াট ইউ নিড টু জয়েন। ঠিক আছে, হোয়াট ইউ নিড টু জয়েন। তুমি যদি ইউটিউব পার্টনার প্রোগ্রামে অংশগ্রহণ করতে যাও, তাহলে তোমাকে কি কি নোটিস করতে হবে। ঠিক আছে, তো এখানে বলছে সবার ফার্স্টে বলেছে ফলো দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিস। তুমি যদি ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন পলিসিগুলো তুমি যদি না জানো, তাহলে কিন্তু হয়তো তুমি তার মধ্যে কোনো ভুল করে বসলে, যেটা ইউটিউব মনিটাইজেশন পলিসিকে উল্লঙ্ঘন করছে, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। দেখা যাচ্ছে একাধিক তোমার চ্যানেলে স্ট্রাইক চলে এসছে, বা তোমার চ্যানেলে স্ট্রাইক চলে এসছে, সেই স্ট্রাইক চলাকালীন তুমি অ্যাপ্লাই করতে পারবে না, সেই অ্যাপ্লাই অপশনটা কিন্তু আসবে না। ঠিক আছে, তারপরে সেকেন্ডে বলেছে লিভ ইন এ কান্ট্রি রিজিয়ন হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল। তোমাকে দেখতে হবে তুমি যেখানে বিলং করছো, তুমি যেই দেশে রয়েছো, সেই দেশে ইউটিউব পার্টনার প্রোগ্রাম এলিজিবল আছে কিনা। ঠিক আছে, তো তুমি যদি অন্য কোনো দেশে থাকো, যেই কোনো দেশে যে ইউটিউব পার্টনার প্রোগ্রামটা এলিজিবল নেই, সেই দেশে তুমি যদি বসবাস করো, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। এবার তুমি এখানে ক্লিক করে দেখতে পারো, এখানটায় ক্লিক করে দেখতে পারো যে কোন কোন দেশে ইউটিউব পার্টনার প্রোগ্রাম আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে আমি যদি ক্লিক করি, এখান থেকে ইন্ডিয়াটা আছে কিনা আমি দেখি। এখান থেকে ইন্ডিয়া থাকবে, বাংলাদেশ থাকবে। দেখো এখান থেকে এই যে ইন্ডিয়া দেখতে পাচ্ছ, ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু এখানে রয়েছে। তারপর এখান থেকে বাংলাদেশ, বাংলাদেশও কিন্তু এখান থেকে আছে। ঠিক আছে, এখান থেকে বাংলাদেশটাও কিন্তু আমরা পেয়ে যাব। এই যে দেখতে পাচ্ছ বাংলাদেশ, এই যে বাংলাদেশেও কিন্তু ইউটিউব পার্টনার প্রোগ্রাম এলিজিবল রয়েছে। তো আমার দর্শক যারা রয়েছে, আমার দর্শক বিশেষ করে আমার ইন্ডিয়া এবং বাংলাদেশের দর্শক রয়েছে। তো যেহেতু ইন্ডিয়া এবং বাংলাদেশে রয়েছে, তো তাতে আর কোনো সমস্যা নেই, তোমাদের প্রত্যেকের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে যে যেই দেশগুলো রয়েছে, এই সমস্ত দেশে কিন্তু ইউটিউব পার্টনার প্রোগ্রাম কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, তো তারপরে দেখো এবার এখান থেকে আমি তোমাদেরকে আরো দেখাচ্ছি। তারপরে থার্ড নাম্বার যেটা দেখাচ্ছি, এখানে বলেছে হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন ইউর চ্যানেল। তোমার চ্যানেলে কোনো রকম অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা চলবে না। যদি তোমার চ্যানেলে কোনো রকম অ্যাক্টিভ কমিউনিটি স্ট্রাইক গাইডলাইন্স থাকে, তাহলে কিন্তু তোমার চ্যানেলে যদি ক্রাইটেরিয়া পূরণও হয়ে যায়, তো সেই অবস্থায় তুমি মনিটাইজ করতে পারবে না। সেই স্ট্রাইকটা যেদিন উঠে যাবে, একটা স্ট্রাইক থাকে 90 দিন, 90 দিন পর স্ট্রাইকটা উঠে যায়, তো সেই 90 দিন পর তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে।
তারপরে দেখো এখানে বলেছে 4th নাম্বার বলেছে মেক শিওর 2 স্টেপ ভেরিফিকেশন ইজ টার্ন অন ফর ইউর গুগল অ্যাকাউন্ট। তোমার যে গুগল অ্যাকাউন্টটা রয়েছে, যে গুগল অ্যাকাউন্ট যে তোমার ইউটিউব চ্যানেলটা রয়েছে, সেই গুগল অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু অন করতে হবে। এই 2 স্টেপ ভেরিফিকেশন তুমি যদি অন না করো তাহলেও কিন্তু অ্যাপ্লাই অপশন আসবে না, তারপরে তোমার চ্যানেলটাকে তুমি মনিটাইজ করতে পারবে না। তো যখনই তুমি 2 স্টেপ ভেরিফিকেশন করবে, ধরো তোমার চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে, এবার তুমি কি করবে, অ্যাপ্লাই অপশন করবে, অ্যাপ্লাই ক্লিক করবে। এবার অ্যাপ্লাই অপশনটা শো হচ্ছে না, যতক্ষণ না তুমি 2 স্টেপ ভেরিফিকেশন না করবে ততক্ষণ কিন্তু অ্যাপ্লাই অপশন কিন্তু আসবে না। তো অ্যাপ্লাই অপশন আসতে গেলে অবশ্যই তোমাকে ধ্যান দিতে হবে যে তোমার গুগল অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন করা আছে কিনা। তারপরে দেখো হ্যাভ অ্যাডভান্স ফিচার্স অ্যাক্সেস অন ইউটিউব। আর হচ্ছে আরেকটা কথা বলে রাখি, এই যে 2 স্টেপ ভেরিফিকেশন, এটা কিন্তু তোমরা যারা আমাদের সাথে দেখা করতে আসো, তোমাদের চ্যানেলে যে কোনো প্রবলেম সলভ করতে আসো, তাদেরকে কিন্তু আমরা 2 স্টেপ ভেরিফিকেশনটা করে দিই, যাতে তার মনিটাইজে কোনো রকম কোনো প্রবলেম না হয়। এবং 2 স্টেপ ভেরিফিকেশন করলে চ্যানেল হ্যাক হওয়ার থেকেও কিন্তু অনেকটা রক্ষা পায়। তারপরে দেখো এখানে বলেছে 5 নাম্বার, এখানে 5 এখানে বলেছে হ্যাভ অ্যাডভান্স ফিচার্স অ্যাক্সেস অন ইউটিউব। ইউটিউবের যে অ্যাডভান্স ফিচার্সটাকে তোমাকে অন করে নিতে হবে। অ্যাডভান্স ফিচার্স তুমি যদি না অন করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ পাবে না। অ্যাডভান্স ফিচার্সটা তুমি কোথায় পাবে, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়ে সেটিং অপশানে তুমি অ্যাডভান্স ফিচার্সটা তুমি পেয়ে যাবে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে বলেছে হ্যাভ ওয়ান অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট লিঙ্ক টু ইউর চ্যানেল অর বি রেডি টু সেট ওয়ান আপ ইন ইউটিউব স্টুডিও। ইফ ইউ ডোন্ট অলরেডি হ্যাভ ওয়ান, অনলি ক্রিয়েট এ নিউ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট ইন ইউটিউব স্টুডিও। বলছে যে তোমার যদি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে, তুমি যদি চ্যানেলটা মনিটাইজ করো, তো সেই মনিটাইজের সময় তোমার যে আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তুমি লিঙ্ক করে দিতে পারো। যদি তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে তুমি হোয়াইট স্টুডিওর মধ্যেও কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবে, ঠিক আছে। তারপর দেখো এখানে যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। এখানে বলেছে দেখো ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স। এবার তোমাকে দেখতে হবে যে পাবলিক ওয়াচ আওয়ার্স, যেটা ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স সেটা কি। এখানে বলেছে হোয়াট কাউন্ট অ্যাজ এ ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স, কোন ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্সটা কাউন্ট করা হয়। এখানে বলেছে যে ভ্যালিড ওয়াচ আওয়ার্স গেইন ফ্রম লং ফ্রম ভিডিওস ইউ হ্যাভ সেট পাবলিক। তুমি যে সমস্ত ভিডিওগুলোকে পাবলিক করে রেখেছো সে সমস্ত ভিডিওর ওয়াচ টাইমে কিন্তু কাউন্ট করা হবে, সেগুলোই কিন্তু ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স। তারপরে বলছে ওয়াচ আওয়ার্স গেইন থ্রু দ্য ফলোইং টাইপস অফ ভিডিও ডোন্ট কাউন্ট টুয়ার্ডস ওয়াইপি থ্রেশহোল্ড। তো নিচে যে সমস্ত পয়েন্টগুলো বলেছে, এই পয়েন্টগুলোর মধ্যে যেই ভিডিওগুলো পড়ছে এগুলোর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট করা হবে না। যে ওয়াইটি স্টুডিওর ইউটিউবের যে থ্রেশহোল্ড রয়েছে, সেই ইউটিউবের সেই থ্রেশহোল্ডের মধ্যে এই সমস্ত ভিডিওর কিন্তু ওয়াচ টাইম কাউন্ট করা হবে না। তার মধ্যে কি রয়েছে, প্রাইভেট ভিডিওস, যে সমস্ত ভিডিওগুলো তোমরা প্রাইভেট করে দিচ্ছ। তোমরা অনেকেই ভাবো যে এই ভিডিওতে ভিউজ হয়ে গেছে, লাখে লাখে ভিউজ হয়ে গেছে, এবার এই ভিডিওটাকে আমি প্রাইভেট করে দিই, এই ভিডিওটা আর মানুষের দেখার প্রয়োজন নেই, বা এমন একটা ভিডিও যেটা আমি কিছুদিন ভিউজটা নিয়ে তারপর আমি ভিডিওটাকে প্রাইভেট করে দেবো। তো সেটা করলেও কিন্তু তুমি যদি সেই ভিউজটা পাও বা সেখান থেকে যে ওয়াচ টাইমটা পাবে, সেই ওয়াচ টাইমটা কিন্তু এখানে কাউন্ট করা হবে না। তারপরে বলেছে আনলিস্টেড ভিডিওস। ধরো তুমি ধরো কোনো একটা ভিডিও বানিয়েছো, এবার রিসেন্টলি তুমি সেই ভিডিও থেকে অনেকটা ভিউজ ছাপিয়ে নিয়েছো, তারপরে তুমি ভাবছো যে এই ভিডিওটাকে এবার আমি আনলিস্টেড করে দেবো। তো সেই তুমি যদি আনলিস্টেড করে দাও, এবার যতটা তুমি ওয়াচ টাইম পেয়েছো সেই ওয়াচ টাইমটাও কিন্তু মাইনাস হয়ে যাবে, মানে কাউন্ট করা হবে না ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য। যে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, সেই 4000 ঘন্টা ওয়াচ টাইমের মধ্যে কাউন্ট করা হবে না। দেখা যাচ্ছে তুমি এই একটা ভিডিও থেকেই তুমি কি করেছো, একটা ভিডিও থেকেই তুমি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে নিয়েছো। এবার সেই ভিডিওটা তুমি যদি আনলিস্টেড করে দাও তাহলে কিন্তু 4000 ঘন্টা কিন্তু আবার মাইনাস হয়ে যাবে, মানে এই 4000 ঘন্টা একটাও কিন্তু কাউন্ট করা হবে না, 1 ঘন্টাও কাউন্ট করা হবে না, তখন কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। তো এটা কিন্তু অবশ্যই তোমাদের জানা উচিত। তারপরে ডিলিটেড ভিডিওস, যে সমস্ত ভিডিওগুলো তোমরা ডিলিটেড করে দাও, ঠিক আছে, যে সেম ভাবে যে একটা ভিডিও তুমি আপলোড করেছো, যে এখন আমি ভিউজটা নিয়ে নিচ্ছি, তারপরে ভিডিওটাকে আমি ডিলিট করে দেবো, বা মনিটাইজের আগে ভিডিওটাকে আমি ডিলিট করে দেবো। তো ভিডিওটাকে তুমি যখন ডিলিট করে দেবে, ডিলিট করে দিলেই সেই ভিডিওটা থেকে তুমি যতটা ওয়াচ টাইম পেয়েছো সমস্ত ওয়াচ টাইম কিন্তু মাইনাস হয়ে যাবে। তারপরে বলেছে অ্যাড ক্যাম্পিংস, যে সমস্ত ভিডিও গুগল অ্যাডওয়ার্ড দ্বারা প্রমোট করানো হয়, সেই ভিডিওতে যে ভিউজটা হয় সেখান থেকে যে ওয়াচ টাইমটা আসে সেই ওয়াচ টাইমগুলো কিন্তু কাউন্ট করা হবে না। তারপরে বলেছে ইউটিউব শর্ট, ইউটিউবের যে শর্টস ভিডিওর ওয়াচ টাইমও কিন্তু কাউন্ট করা হবে না। তারপরে বলেছে লাইভ স্ট্রিম দ্যাট আর আনলিস্টেড, যে সমস্ত লাইভ স্ট্রিম তোমরা আনলিস্টেড করে রেখেছো, ডিলিট করে দিচ্ছ, অর নট কনভার্টেড টু ভিওডি, মানে
ভিডিও আকারে পরে কনভার্ট করে দিচ্ছ না, ভিডিও আকারে পরে পাবলিক করছো না, তো সেই সমস্ত লাইভের ওয়াচ টাইমও কিন্তু কাউন্ট করা হবে না। ঠিক আছে, তো এইগুলো কিন্তু বলেছে। তারপরে বলেছে এখানে ভ্যালিড পাবলিক শর্ট ভিউজ। তোমাদের যদি একটা শর্টস চ্যানেল হয়, তোমরা কি জানো যে লাস্ট 90 দিনের মধ্যে আমাদেরকে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে, তাহলেই আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। তো সেই 10 মিলিয়ন ভিউজ তোমরা হয়তো অনেকেই ভুল ধারণা নিয়ে 10 মিলিয়ন ভিউজটা কাউন্ট করো। তো এখানে ইউটিউব যেভাবে যেভাবে বলেছে এইভাবে তুমি যদি 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করো তাহলে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে, নতুবা তোমার চ্যানেল মনিটাইজ হবে না। তো এখানে কি বলেছে, হোয়াট কাউন্ট অ্যাজ এ ভ্যালিড পাবলিক শর্ট ভিউজ, কোন শর্ট ভিউজগুলো ভ্যালিড। তো এখানে বলেছে ভ্যালিড এঙ্গেজড ভিউজ ফ্রম শর্টস ইউ হ্যাভ সেট পাবলিক দ্যাট অ্যাপিয়ার ইন দ্য শর্ট ফিড। ঠিক আছে, তারপর বলছে শর্টস ভিউজ গেইন থ্রু দ্য ফলোইং টাইপস অফ ভিডিওস ডোন্ট কাউন্ট টুয়ার্ডস ওয়াইপি থ্রেশহোল্ড। তো এখানে যে টাইপের ভিডিও কথা বলেছে এই টাইপের ভিডিওগুলোর কিন্তু ভিউজটাও কিন্তু কাউন্ট করা হবে না, যে শর্টস ভিউজ সেইটা কিন্তু কাউন্ট করা হবে না। তো এখানে বলছে প্রাইভেট শর্টস ভিডিও, যে সমস্ত শর্টস ভিডিওগুলো তুমি প্রাইভেট করে দিচ্ছ একটা সময়, তো সেই সমস্ত প্রাইভেট শর্টের ভিউজটাও কিন্তু কাউন্ট করা হবে না। তারপরে আনলিস্টেড শর্ট ভিডিও, আনলিস্টেড শর্ট ভিডিওরও ভিউজটা কাউন্ট করা হবে না। ডিলিটেড শর্ট ভিডিও, ডিলিটেড শর্ট ভিডিও যে সমস্ত শর্টস ভিডিওগুলো তোমরা ডিলিট করে দিচ্ছ সেই সমস্ত শর্টস ভিডিওরও ভিউজটা কাউন্ট করা হবে না। তারপরে অ্যাড ক্যাম্পেইন, গুগল অ্যাডওয়ার্ড দ্বারা যে সমস্ত শর্টস ভিডিওগুলোকে প্রমোট করাচ্ছ এবং সেই সমস্ত ভিডিওতে যে ভিউজটা আসছে, তো সেখান থেকে যে ভিউজটা আসছে সেই ভিউজও কিন্তু যে 10 মিলিয়ন ভিউজের মধ্যে কিন্তু কাউন্ট করবে না ইউটিউব। ঠিক আছে, তো এই সমস্ত ভুল ধারণা নিয়ে তোমরা যারা কাজ করছো, ভাবছো যে গুগল অ্যাডওয়ার্ড দিয়ে প্রমোট করে দিই সেখান থেকে 10 মিলিয়ন ভিউজ চলে আসবে তাহলে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। সেটা কিন্তু তোমার একটা ভুল ধারণা। গুগল অ্যাডওয়ার্ড দিয়ে প্রমোট করিয়ে যে ভিউজটা তুমি পাবে সেটা কিন্তু মনিটাইজের জন্য কাউন্ট করা হবে না। আশা করছি বুঝতে পেরেছো। তো এই যে আজকে যে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখেছো, তো এই ভিডিওটা থেকে আশা করছি তোমরা অনেকটাই উপকার পেয়েছো এবং এই ভিডিওটা থেকে তোমরা জানতে পেরেছো যে তোমাদের চ্যানেল মনিটাইজ করতে গেলে তোমাদেরকে কি কি জিনিস মাথায় রাখতে হবে, কি কি জিনিস ফলো করতে হবে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।